দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, ঈদের চতুর্থ দিন কেউ ঢাকা ছাড়ছেন, আবার কেউ ঢাকা ফিরছেন। মহাখালী বাস টার্মিনালের এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন, একটু জানাবেন। ধন্যবাদ লাইভা জান্নাত। সকাল থেকে আমি জানিয়েছিলাম যে আসলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে যাত্রী ঢাকা ট্রেনে করে ঢাকা বেশি ছাড়ছে মানুষ, কিন্তু সায়দাবাদ আমরা দেখেছি এবং মহাখালী বাস স্ট্যান্ড দেখেছি। এই দুই বাসে মূলত বাসে করে মানুষ ঢাকা ছাড়ছে না তেমন একটা। ট্রেনে করে যতটা মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছে, কিন্তু বাসে করে তেমন একটি বাস ছাড়ছে না। খুবই অল্প সংখ্যক মানুষ ঢাকা থেকে বাসে করে যাচ্ছে। এছাড়া জানেন ঈদের চতুর্থ দিন ছুটি, ঈদের ছুটির প্রায় শেষ সময়, তাই এখন ঢাকার বাইরে থেকে মানুষ ঢাকায় আসা শুরু করছে এই দিকটা আসা শুরু করতে, তবে পুরোপুরি এখন আসা শুরু করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাস এবং ট্রেন সংশ্লিষ্টরা বলছেন যে হয়তো আগামীকাল শুক্রবার থেকে যারা ঈদের ছুটিতে গ্রামে গেছেন তাদের বড় অংশটা ঢাকায় ফেরা শুরু করবে, এমনটি জানিয়েছেন। তবে একটু জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা যে কমলাপুরে ঘুরেছি, সায়দাবাদ ঘুরেছি এবং এখন মহাখালী আছে, এই তিনটে স্ট্যান্ডেই সব থেকে বেশি ট্রেনে করে এখন ঢাকা ছাড়ছেন মানুষ। কিন্তু বাসগুলো প্রায় যাত্রী শূন্য অবস্থায় তাদের ঢাকা ছেড়ে যেতে হচ্ছে। তারা যাত্রী পাচ্ছে না, কারণ হচ্ছে তারা এখন বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগ থেকে যাত্রী নিয়ে তারপর ঢাকায় ঢুকবে। এই জন্য তারা ঢাকা থেকে যাত্রী শূন্য অবস্থায় ঢাকার বাস স্ট্যান্ডগুলো থেকে তারা ছেড়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে মহাখালী বাস স্ট্যান্ড থেকে সর্বশেষ তথ্য। তাওহিদ, ধন্যবাদ আপনাকে।